হলি আর্টিজানের জঙ্গি হামলা নিয়ে তৈরি বিতর্কিত সিনেমা ফারাজ 2020 এবং 2021 সালে সিনেমা নির্মাণের আড়ালে ট্রান্সকম গ্রুপ ভারতে পাচার করে প্রায় 73 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা যায় এই সিনেমা প্রযোজনার জন্য কোনো ধরনের অনুমতি ছাড়াই ভারতের অর্থ ব্যয় করে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। তবে এই ব্যয়কৃত অর্থের কোনো নথি রাখেনি ট্রান্সকম গ্রুপ। সম্প্রতি সিআইডির প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত দেখব ডেস্ক রিপোর্টে। ফারাজ নামের এক সিনেমা নির্মাণেই ভারতে অন্তত 73 কোটি টাকা পাচার করেছে ট্রান্সকম গ্রুপ। মানি লন্ডারিং বিষয়ে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে 2020 এবং 2021 সালে ব্যয় করা হয় এই অর্থ। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় ট্রান্সকম গ্রুপ ভারতে এই সিনেমা প্রযোজনার জন্য কোনো টাকা পাঠানোর অনুমতি গ্রহণ করেনি। এমনকি ট্রান্সকম গ্রুপের নথিপত্রেও এ ধরনের কোনো প্রকল্পের কথা উল্লেখ নেই। 1 জুলাই 2016 গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত 22 জন, যার মধ্যে ছিলেন বিদেশি নাগরিকও। এই ঘটনায় পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। তবে এই ট্র্যাজেডির আড়ালে ধীরে ধীরে মূল ফোকাসে চলে আসে এক রহস্যজনক চরিত্র, যাকে দেশের মানুষের কাছে বীর প্রমাণ করতেই সাজানো হয় কোটি টাকার মহাযজ্ঞ। ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের ছেলে ফারাজ হলি আর্টিজানের সে হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন এবং জঙ্গিদের হাতে নিহতও হন তিনি। কিন্তু তার মৃত্যু নিয়ে তৈরি হয় অন্যরকম পরিকল্পনা। একাধিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া যায় ফারাজ ছিলেন জঙ্গিদেরই সহযোগী। কিন্তু ঘটনার পরপরই ট্রান্সকম গ্রুপের সিমিন রহমান তার জঙ্গি ছেলেকে নিয়ে শুরু করেন সাজানো নাটক। বিপুল অর্থ ঢেলে জঙ্গি ছেলেকে বীর বানানোর প্রকল্প হাতে নেন তিনি। তৎকালীন স্বৈরাচার সরকারের সাথে যোগসাজশের মাধ্যমে ফারাজ যে একজন জঙ্গি হিসেবে ওখানে নিহত হয়েছিলেন এই তথ্যটি গোপন করা হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের পরামর্শে ফারাজকে নায়ক বানানোর জন্য প্রথম সারির সংবাদ মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে প্রচারও করা হয়। কিন্তু তাতেও ক্ষান্ত হননি সিমিন রহমান। ছেলেকে জঙ্গিদের সহযোগী খেতাব থেকে আড়াল করে সেলিব্রিটি বানানোর চেষ্টা শুরু করেন তিনি। এরপর বাংলাদেশের অন্তত 2 জন চলচ্চিত্র পরিচালকের সঙ্গে এ নিয়ে কথা বলেন সিমিন রহমান। বিপুল পরিমাণ অর্থের প্রলোভন দেখিয়ে তাদের এ বিষয়ে সিনেমা নির্মাণের জন্য অনুরোধ করেন। কিন্তু বাংলাদেশের সেই 2 পরিচালক রাজি না হলে ভারতে যান সিমিন রহমান। মতিউর রহমান, মাহফুজ আনাম ও আনিসুল হকের নেতৃত্বে একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সর্বসম্মতভাবে হানসাল মেহতাকে পরিচালক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে সিনেমাটি নির্মাণের পুরো অর্থই সিমিন রহমান নিজে দিলেও ভারতীয় 3টি প্রতিষ্ঠানকে প্রযোজক হিসেবে দেখানো হয়। এই 3টি প্রতিষ্ঠান টি সিরিজ, বেনারস মিডিয়া ওয়ার্কস ও মাহানা কোম্পানি। টি সিরিজ, বেনারস মিডিয়া ওয়ার্কস ভারতীয় জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান হলেও মাহানা কোম্পানির কোনো হদিস পাওয়া যায়নি। পরে জানা যায় সিমিন রহমান এবং তার পুত্র জারাইফ আয়াত হোসেনের একটি ভৌতিক কোম্পানি এটি। এই কোম্পানিটি শুধু একটি সিনেমা করেছে, সেটি হলো ফারাজ। 2022 সালে মুক্তিপ্রাপ্ত বিতর্কিত এই সিনেমা নির্মাণের সব টাকাই দিয়েছে ট্রান্সকম গ্রুপ ও সিমিন রহমান। ফিল্মফেয়ার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য দিয়েছেন সিনেমাটির পরিচালক হানসাল মেহতা। এটি একটি ফরমাইশি সিনেমা। পরিচালক হানসাল মেহতা দাবি করেন সিনেমার পরিকল্পনা, পাণ্ডুলিপি সবই দিয়েছেন সিমিন রহমান। সিআইডির একটি সূত্র বলছে শুধু ফারাজ নির্মাণই নয়, প্রথম আলো, ডেইলি স্টারের আরেকটি প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম চরকিও তৈরি হয়েছে ভারতের সঙ্গে যৌথভাবে। গোয়েন্দা সংস্থাগুলো প্রাথমিকভাবে ধারণা করছে চরকির মাধ্যমেও বিপুল অর্থ পাচার করা হয়েছে। এসব ছাড়াও সিমিন রহমানের বিরুদ্ধে একাধিক দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অনেক দেশেই সে সকল অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোও বিষয়টি গভীরভাবে তদন্ত করছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।